আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। দেখেন, বাহিরটা যত সুন্দর চাকচিক্য, ভিতরটা কিন্তু ততটাই মানে ভয়ঙ্কর। এই যে কাতার সিটিটা কতটা সুন্দর, আসলে মোর দেন আমাদের যে রিলেটিভগুলো আমাদেরকে আনে, ওনারা মানে টাকার জন্য আনে। মানে কাজের একটা সিচুয়েশন, একটা পরিবেশ, ওটা ওরা বিবেক বিবেচনা করে না। হ্যাঁ, 100 জন মানুষ আসলে 80 জন মানুষই আমার মতন ভুক্তভোগী। কি কি করবেন আপনি বলেন? আপনি এত ট্রাই করতেছেন, এত স্ট্রাগল করতেছেন, দিন শেষে যখন আপনি দেখবেন যে আপনি জিনিসটা না মিল করতে পারতেছেন না, তখন আপনার কাছে কীরকম লাগবে? খুব খারাপ লাগবে। এটা চূড়ান্ত সত্য। যে কি বলবো আপনাদেরকে, দেখতে যতটা সুন্দর ভিতরটা ততটাই কুৎসিত। এখানে মোর দেন 100-র ভিতরে 80% লোক ব্যর্থ। এখানে এরকম একটা সিচুয়েশন, কোনো কাজ নেই। হ্যাঁ, আপনি কাজ পারেন, এটা আপনাকে প্রুভ করতে হবে। মানে প্রুভ করার একটা জায়গা তো লাগবে, ডেফিনেটলি একটা জায়গা লাগবে। আপনি জায়গা ছাড়া জীবনে নিজেকে প্রুভ করতে পারবেন না। মোর দেন আপনি যদি মানে একটা অভিজ্ঞতা থাকে আপনার, যদি ওই অভিজ্ঞতা আপনি প্রেজেন্টেশন না করতে পারেন, তাহলে তো ওই অভিজ্ঞতাটার আপনার দাম রইল না কোনো। আমি একজন ইঞ্জিন মেকানিক, আমি এখন কাজ করতেছি হোটেল রুম অ্যাটেন্ডেন্ট। তাহলে আমার পেশাটা চেঞ্জ হয়ে গেল না? কীরকম হাস্যকর না? তারপরও সময় যখন সিচুয়েশন যেভাবে চলে যায়, ওইভাবেই মানুষ পরিস্থিতি স্বীকার করে নেওয়া লাগে। কিছু টাকার জন্য নিজের রিলেটিভকে এনে বিপদে ফেলাটা, এইটা হলো চূড়ান্ত মনে করেন একটা স্বার্থপরতা। আমার মামা আমার সাথে যেই কাজটা করছে, অ্যাটলিস্ট কারোর সাথে এই কাজটা না